সনাতন ধর্ম অনুযায়ী জীবনের উদ্দেশ্য। জীবনের চূড়ান্ত লক্ষ্য ও আধ্যাত্মিক পথ। আজকের ভিডিওতে আমরা জানবো সনাতন ধর্ম অনুযায়ী আমাদের জীবনের আসল উদ্দেশ্য কি এবং কিভাবে আমরা তা অর্জন করতে পারি। জীবনের মানে খোঁজা শুধু চিন্তার বিষয় নয়, বরং আমাদের বাস্তব জীবনকে সুন্দর ও অর্থপূর্ণ করে তোলে। ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি আপনাকে দেব প্রতিদিনের জীবনে প্রয়োগযোগ্য দিক নির্দেশনা। জীবনের 4টি প্রধান স্তর। সনাতন ধর্ম অনুযায়ী জীবনের উদ্দেশ্য 4টি ভাগে বিভক্ত করা যায়। ধর্ম। ধার্মিক জীবন হলো জীবনের ভিত্তি। সৎ ও নৈতিক আচরণ, অন্যের সাহায্য, সত্য কথা বলা, এগুলি ধার্মিকতার মূল। উদাহরণ, একজন মানুষ যদি নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করে, সমাজে শান্তি এবং সৎ পরিবেশ তৈরি করে। অর্থাৎ জীবিকা অর্জন, কিন্তু সৎ পথে। নিজের পরিবার, সমাজ এবং ধর্মীয় কাজের জন্য অর্থ সঞ্চয় করা। এটি আমাদের জীবনকে স্থিতিশীল করে এবং আধ্যাত্মিক চর্চার সুযোগ দেয়। কাম মানে ইচ্ছা ও আনন্দ, তবে এটি কখনো ধার্মিকতার সীমা অতিক্রম করতে পারে না। জীবনকে আনন্দময়ী করে তোলা গুরুত্বপূর্ণ, কিন্তু মোক্ষের পথে বাধা দেওয়ার মতো নয়। কাম মানে ইচ্ছা ও আনন্দ, তবে এটি কখনো ধার্মিকতার সীমা অতিক্রম করতে পারে না। জীবনকে আনন্দময়ী করে তোলা গুরুত্বপূর্ণ, কিন্তু মোক্ষের পথে বাধা দেওয়ার মতো নয়। চূড়ান্ত লক্ষ্য। জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি এবং আত্মার চিরন্তর শান্তি ও ভগবানের সঙ্গে মিলন হলো জীবনের আধ্যাত্মিক সফলতা। প্রতিদিনের জীবনে প্রয়োগ। ধর্ম প্রতিদিন সত্য, দয়া, সহানুভূতি চর্চা করুন। অর্থ, সৎভাবে অর্থ উপার্জন করুন। ধন দিয়ে অন্যকে সাহায্য করুন। কাম, আনন্দের জন্য ভালো কাজ করুন, কিন্তু অহংকার ও লালসা এড়ান। মোক্ষ, প্রতিদিন কিছু সময় আধ্যাত্মিক চর্চার দিন। ধ্যান, প্রার্থনা বা ভগবানের শরণ। দর্শনের মূল শিক্ষা। জীবনের চূড়ান্ত লক্ষ্য শুধু ভোগ নয়, আধ্যাত্মিক উন্নতি। মোক্ষ অর্জন মানে আত্মাকে চিনে ভগবানের সঙ্গে একতা হওয়া। এই পথের মধ্যে ধার্মিকতা, ন্যায়পরায়ণতা এবং আত্মসংযম অপরিহার্য। জীবনকে অর্থ উপার্জন করতে সনাতন ধর্মের 4 স্তর অনুসরণ করুন। প্রতিদিনের জীবনে ছোট ছোট পদক্ষেপ আপনাকে মোক্ষের পথে এগিয়ে নিয়ে যাবে। মনে রাখুন, জীবনের উদ্দেশ্য হলো শান্তি, সুখ এবং আধ্যাত্মিক। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট লিখুন আপনি জীবনের উদ্দেশ্যে কিভাবে খুঁজছেন বা প্রয়োগ করছেন। হরে কৃষ্ণ, হরি বল।